এ বিষয়ে নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। যাচ্ছি তার কাছে। মুরসালিন, আমরা রিপোর্টে দেখলাম এবং একই সাথে এই যে দ্বিতীয় বর্ষপূর্তি, সেক্ষেত্রে এই যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, সেটি আসলে এখন যে অবস্থায় আছে, যারা আন্দোলনে যুক্ত ছিলেন তারা আসলে কি বলছেন? এখন পর্যন্ত যেই প্রতিবেদনটি আমরা দেখলাম সহকর্মী নাজমুস সালিহির পক্ষ থেকে, সেই প্রতিবেদনটি মূলত জুলাইয়ের আজ প্রথম দিন সেই স্মরণটি মূল বিষয় ছিল। আমরা প্রতিবেদনটির প্রেক্ষিতে একটি চুম্বক অংশ একটু দেখে নিতে চাই। এখন পর্যন্ত যে ঘটনা প্রবাহগুলো ছিল রাব্বি, আমরা একটু স্মরণ করিয়ে দেওয়ার প্রচেষ্টাই নিয়েছি। মূলত মূল ঘটনাটি শুরু হয়েছিল 2024-এর জুনে, যে আদালত সরকারি চাকরিতে কোটা বহালের একটি রায় দেয়। তারপর মূলত প্রতিবাদ শুরু হয়, কিন্তু ঠিক সাথে সাথে সে বছর ওই সময়ই ঈদুল আজহার জন্য একটি লম্বা বিরতিতে চলে যায় ছাত্ররা, এবং ফিরে এসে 1 জুলাই থেকেই মূলত এই যে আন্দোলনটি শুরু হয় পরিপূর্ণভাবে, কঠোরভাবে, এবং 4 দিনের একটি আলটিমেটাম দেওয়া হয় 4 জুলাই পর্যন্ত। ঘটনাপ্রবাহ এগিয়ে যাওয়ার প্রেক্ষিতে শুরু থেকে যেটি দেখা গেছে, দমন পীড়নের সব সরকারি সংস্থাকে কিন্তু সরকার ব্যবহার করেছেন। আমরা প্রতিবেদনেও দেখলাম যে দমনের জন্য মারণাস্ত্র ব্যবহারেরও এক ধরনের নির্দেশ দেওয়া হয়েছে, এবং এরই প্রেক্ষিতে আন্দোলন দিন যত গড়িয়েছে তত আন্দোলন জোরদার হয়েছে, এবং এক পর্যায়ে জুলাইয়ের মধ্যবর্তী সময় 16 জুলাই রংপুরে আবু সাইদ এবং চট্টগ্রামে ওয়াসিম আকরাম যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের পরেই মূলত ক্ষোভের দাবানল সারা দেশে ছড়িয়ে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু নয়, দেশের সবগুলো যে পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে তারা কিন্তু এই আন্দোলন ছড়িয়ে পড়ে, এবং এই আন্দোলনের যেই গতিধারা ছিল সেখানে কিন্তু সরকারি সংস্থা থেকে যেভাবে দমন করার চেষ্টা করা হয়েছে, সেখানে দেখা গেছে ইন্টারনেট শাটডাউনের মতো ঘটনা ছিল। সাধারণ ভাষায় সাধারণ মানুষ যেই বিষয়টি বুঝেন, কারফিউ অর্থাৎ পুরো দেশ সবকিছু, সব ধরনের যোগাযোগ ব্যবস্থা সবকিছু কিন্তু বন্ধ করে দেওয়ার পাশাপাশি সবকিছুই করা হয়েছে। এক পর্যায়ে আমরা দেখেছি যে সব বিশ্ববিদ্যালয়গুলো যখন খালি করার নির্দেশ দেওয়া হয়, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফিরে এসে রাজপথে নতুন করে আন্দোলনকে এগিয়ে নিয়ে যান, এবং 24-এর 1 জুলাই থেকে 5 আগস্ট, যেই 36 দিন বলা হচ্ছে, 36 জুলাই যেইটিকে স্মরণ করা হয়, এই আন্দোলনেই মূলত 5 আগস্ট পতন হয় শেখ হাসিনার সরকারের। এবং সার্বিকভাবে এখন পর্যন্ত সরকারি যে হিসাব, সেই হিসেবটিতে আসলে দেখা গেছে যে শিশুসহ 8 শতাধিক মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন 30,000-এরও বেশি, এবং হাসপাতালে কিন্তু অঙ্গহানি সহ অন্যান্য আহত যারা রয়েছেন তারা কিন্তু এখনও চিকিৎসায় রয়েছেন। এবং অন্তর্বর্তীকালীন সরকারের থেকে শুরু করে এখন যেই বিএনপি সরকার রয়েছে, প্রত্যেকেই কিন্তু আসলে এই যে চিকিৎসা সহ তাদের যে পুনর্বাসন, সেই প্রক্রিয়াগুলো কিন্তু এগিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে গিয়েছেন প্রত্যেকেই। এক্ষেত্রে অনেক নেতাকর্মীরা বক্তব্য দিয়েছেন, সেক্ষেত্রে এনসিপি সহ জামাত এবং বিএনপি কে কি বলছেন? তবে আমরা যে প্রতিবেদনগুলো এখন পর্যন্ত দেখলাম, শুরুতেই আমরা বলেছিলাম জুলাইয়ের আজ 1 তারিখ, জুলাই আগস্টের যেই স্মৃতি, যেই স্মরণ, যেই দাবানল, তার সব কিছুই স্মরণে এসেছে, এবং তার প্রেক্ষিতে যেই মূল বিষয়গুলো আমরা এখান থেকে দেখলাম যে যেহেতু জুলাই আগস্টের আন্দোলনের সূত্রপাত ছাত্রদের হাত দিয়েই হয়েছিল, তাই ছাত্রদল অর্থাৎ সরকার দলীয় ছাত্র সংগঠন, তারা জুলাইয়ের প্রথম প্রহরে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করেছেন। তারা স্মরণ করেছেন শহীদদের, আন্দোলনে যারা আহত এবং যারা ত্যাগ স্বীকার করেছেন এই 2 মাস ধরে, তাদের যে স্মরণ সেটি ছিল। এবং সেখানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ছিলেন। তিনি যে বিষয়টি উল্লেখ করেছেন, পরাজিত ফ্যাসিবাদের অবশিষ্ট শক্তি এখনো রয়ে গিয়েছে বাংলাদেশে, এটি সব মহল থেকে, সব রাজনৈতিক মহল থেকেই বারবার বলা হচ্ছে, এবং সেই অবশিষ্ট শক্তি রুখে দেওয়ার এক ধরনের যে প্রচেষ্টা, সেটি টিকিয়ে রাখার জন্য চেতনাকে ধরে রাখার আহ্বান ছিল রুহুল কবির রিজভীর পক্ষ থেকে। এনসিপি, যারা এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাজনৈতিক দলের জন্ম হয়েছে, তাদের যে কর্মসূচি ছিল, তারা শহীদদের গণকবর সেটি জিয়ারত করেছেন, তারা দোয়া করেছেন, এবং সবশেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তারা বেশ কিছু দাবি করেছেন দ্রুত যে হত্যার যে বিচারগুলো, সেগুলো খুব দ্রুতভাবে শেষ করার জন্য। পাশাপাশি 5 আগস্ট 2024 থেকেই প্রতিবেশী রাষ্ট্র শেখ হাসিনা আশ্রয় নিয়ে আছেন, তাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে গত 2 বছর ধরেই দাবি করে আসছেন তারা, এবং তাকে ফিরিয়ে এনে খুব দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবি এটি এনসিপির পক্ষ থেকে করা হয়েছে। এবং জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে যে জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেটিকে যদি শেষ পর্যন্ত ধরে রাখতে হয়, টিকিয়ে রাখতে হয়, জনগণের মধ্যে সবসময় এটি যেন থাকে, সেটি করার জন্য দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠনের একটি আহ্বান কিন্তু জামায়াতের পক্ষ থেকেও বলা হয়েছে। মুরসালিন হক জুনায়েদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ রাব্বি। জুলাই স্মরণে বিভিন্ন দলের আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ।